পবিত্র বরথনী একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। আজকে দিনে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করে সারা। রাধে রাধে। পবিত্র আজকে বরথনী একাদশীর দিন বৃন্দাবন ধামে লক্ষ লক্ষ লোক ভক্তরা প্রেম সহকারে তুলসী মহারানী কি যাই। দেখুন কি অবস্থা, কোনো রকম আগে থেকে বেরিয়ে আসলাম, কাছ থেকে দর্শন হচ্ছে। আর দেখুন জালি লাগিয়ে দিয়েছে আগে থেকে, ওই বাদর ঢুকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে বৃন্দাবন থেকে কৃষ্ণময় শুভ সকাল, বরথিনী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র বরথিনী একাদশী ব্রতের দিনে ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনঃসুজনম সার্থক করেন। আজকের এই ব্রত পালনের 10,000 বছরের তপস্যার ফল পাওয়া যায়। সোনাদান, অন্নদান, সমস্ত দানের ফলের লাভ করা যায়। তো এর মধ্যে যদি বৃন্দাবন ধাম দর্শন করা হয় তাহলে তার মধ্যে কোনো কথাই নেই। চলুন দর্শন করি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজ এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফটাফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। তো সকাল সকাল আমাদের বিশেষ 7 দেওয়ালের মধ্যে এক দেওয়ালয় শ্রী রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করে তারপরে আমরা পরিক্রমা মার্গের দিকে বেরোবো। হো তুলসী মহারানী কি যাই। তো বৃন্দাবনের সব থেকে পুরনো প্রাচীন 7 দেওয়ালের মধ্যে অন্যতম শ্রী রাধা গোকুলানন্দ মন্দির দর্শন করে নিন আজকে পবিত্র একাদশীর দিনে। তো ভগবানের দুর্লভ দর্শন আজকের দিনে একবারে কাছ থেকে দর্শন হচ্ছে। আর দেখুন জালি লাগিয়ে দিয়েছে আগে থেকে, ওই বাদর ঢুকে যায় মন্দিরের ভিতরে। এখানে 3টা ঠাকুর বিরাজমান, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যে রাধা গোকুলানন্দজি ছোট ঠাকুরটা, যে রাধা বিনোদ, আর রাধা বিজয় গোবিন্দ বড় ঠাকুরটা, রাধা বিজয় গোবিন্দ। আর এটা হলো নরোত্তম দাস ঠাকুরের সেবিত মহাপ্রভু। দুর্লভ দর্শন রাধা গোকুলানন্দ মন্দিরে আপনি আসলে দেবেন। এখানে রঘুনাথ গোস্বামীর সমাধি রয়েছে। জয় হো রাধা গোকুলানন্দ ভগবান কি জয়। বৃন্দাবনের অবস্থা খুব খারাপ, আপনি যে দিক দিয়ে যান না কেন ভিড় তো আপনার থাকবে। দেখুন বান্দরের কি অবস্থা, দেখতে পাচ্ছেন। পরিক্রমা মার্গে এসছে, এদিকে ভিড় লাগছে কি দেখুন। পরিক্রমা মার্গ আর নর্মাল মন্দিরের কথা তো ছেড়ে দেন। এই হলো বৃন্দাবনের পরিস্থিতি, দেখুন কি অবস্থা। কোনো রকম আগে থেকে বেরিয়ে আসলাম। বৃন্দাবন ধামে হচ্ছেটা কি, এমন পরিস্থিতি বৃন্দাবনে সে দাঁড়িয়েছে, কোনো ডিসিপ্লিন নেই এখানে। পুলিশ প্রশাসন পাবলিক কেউ কোনো কেয়ার করছে না। যেদিকে যাও পায় সেদিকে জাম লাগিয়ে দিচ্ছে। মন্দিরের কথা তো ছেড়ে দিলাম, মন্দির তো মনে হয়ে গেছে। পরিক্রমা মার্গের মধ্যে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বেরোতে পারছি না। লাস্টে গাড়িটাকে উপর করে সাইড দিয়ে বেরিয়ে আসলাম। এই হলো পরিস্থিতি বৃন্দাবনে। একটা লোক কিছু করছে না, যেদিকে পারছে মানুষ এদিকে ঢুকে যাচ্ছে। আজকে একাদশীর দিন এরকম বলতে হচ্ছে। তো আসছিলাম আজকে আপনাদেরকে সুন্দর ভিডিও দেখানোর জন্য। সুন্দর করতে গিয়ে আমার এখন আধা ঘন্টা জামের মধ্যে আটকে ছিলাম। তো আজকে পবিত্র একাদশীর দিনে দেখুন ভক্তদের ভিড় কত সুন্দর, ভক্তরা পরিক্রমা করছে। রাধে রাধে। পবিত্র আজকে বরথনী একাদশীর দিন বৃন্দাবন ধামে লক্ষ লক্ষ লোক ভক্তরা প্রেম সহকারে ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম পরিক্রমা করছে। আগে পরিস্থিতি খুব খারাপ, কিন্তু এখানে মনের আনন্দে তারা যাচ্ছে। আগে তো একটু হ্যারাসমেন্ট হবে, কারণ এত ভিড় লেগেছে। আর আজকের একাদশীর এতটাই মহিমা, যে ব্যক্তি শ্রদ্ধা ভক্তি প্রেম নিয়ে ব্রত পালন করে তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্তি হয়ে ভগবানের ধাম বিষ্ণু লোক সে গমন করে। অন্নদান, সোনাদান, এমন বিদ্যাদান, মানে সমস্ত দানের যে শ্রেষ্ঠ আজকে একাদশী ব্রত পালনে তা আপনি লাভ করতে পারবেন।
राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए শ্রী বৃন্দাবন মে বাস। প্রিয় ভক্তগণ, পবিত্র বরথনী একাদশীর দিন ভগবানের নিত্য ধাম আপনারা ড্রোন শটের মাধ্যমে একটু আনন্দ নিন। আজকের এই যে ব্রত, স্বয়ং বাবা ভোলেনাথ মহাদেব এই ব্রত পালন করেছিলেন এবং মহাঋষিগণরাও এই ব্রত পালন করেছিলেন। এই ব্রতের প্রভাব আপনার জীবনে সুখ প্রদান করবে। এই ব্রতের প্রভাবে আপনার জীবনে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। একাদশীতে বর্ণনা রয়েছে, যে ব্যক্তি আজকের এই একাদশী ব্রত পালন করবে, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান করে যে ব্যক্তি 100 মুন সোনা দানা রত্ন দান করলে যেই ফল, সেই ফল আজকের এই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ আপনার জীবনে লাভ হবে। একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশী ব্রত সর্ব উত্তম ব্রত। আর একাদশী ব্রতের দ্বারাই আমাদের জীবনে আমরা ভক্তি অর্জন করতে পারি। তো আজকে পবিত্র একাদশীর দিন যারা ভগবানের নিত্য গোলক বৃন্দাবন ধাম দর্শন করছেন, তাদের উপরে ভগবানের অশেষ কৃপা হোক, রাধারানী অশেষ দয়া করুক। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজিয়ে দিন আর অল নোটিফিকেশন অন করে রাখুন। রাধে রাধে। তো পবিত্র আজকে বরথনী একাদশীর দিন ভক্তরা মনের আনন্দে ভগবানের নিত্য গোলক ধাম পরিক্রমা করছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা পরিক্রমা করছে। আপনাদেরকে আমি সেই ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম একবার কদিন আগে। পুরো সম্পূর্ণ পরিক্রমার ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা দেখে আসবেন। এটা গত একাদশীতে দিয়েছিলাম। তো একাদশী ব্রত আমরা কেন পালন করি? আমাদের মনে প্রশ্ন হতে পারে, আমাদের জীবনে জিজ্ঞাসা হতে পারে যে একাদশী ব্রত আমরা কেন পালন করি। বলা হয়েছে, মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। এটা হলো ভগবানের প্রিয় তিথি, ভক্তি জননী। এই তিথি পালন করলে ভক্তি দেবী আমাদেরকে প্রেম ভক্তি প্রদান করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তিথি পালন করলে ভগবান কৃষ্ণ সে ভক্তের উপরে প্রসন্ন হয়, সেই ভক্তের উপরে কৃপা বর্ষা করে। তো আমাদের জীবনে আমরা যা কিছু করি, আমাদের একদিন না একদিন সেটা সমাপ্ত হবে। একজন কমেন্ট করেছিল যে আমরা যা খুশি সমাপ্ত হয়ে যাবে, তো থাকবেটা কি? এই জগৎটা হলো অনিত্য। যেটা সমাপ্ত রয়েছে, যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, সেটা অনিত্য। তো এই জগৎ হলো অনিত্য। আগে চলো, আগে থেকে শিখাতে জানা। তো আমাদের জীবনে আমরা যা কিছু করি সেটা অনিত্য কর্ম করি। নিত্য কর্ম কোনটা? ভগবানের নাম, ভগবানের সেবা, কৃষ্ণ গুণগান, কৃষ্ণের জন্য জীবনে যেটা করি, এটাই হলো জীবনের অক্ষয়। আর এই জগতে সমস্ত কিছুই একদিন সমাপ্ত হয়ে যাবে। এই জন্য চিরস্থায়ী যেটা আমাদের জীবনে মানব কল্যাণের রাস্তা, আধ্যাত্মিক জগতে যেটা আমরা এগোবো, তো সেটা করা সকলের উচিত। সকলেরই ভগবানের ভক্তি করা উচিত। না হলে আমরা এই পুনরম জন্ম মৃত্যু চক্র থেকে আমরা কখনো মুক্তি হতে পারবো না। আর একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। ছেলে মেয়ে বড় ছোট সমস্ত মানুষেরই মানব কল্যাণের জন্য এই একাদশী ব্রত সবারই বাধ্যতামূলক। ভালো ভিডিও দেখতে গেলে টাইম নিয়েই ভিডিও বানাতে হয়, অনেক সময় লেগে যায়। তো ড্রোন শটে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পবিত্র একাদশীর দিন ভগবানের ধাম দর্শন করা খুবই ভাগ্যে হয়। আর আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা দিতে চান দ্বাদশী উপলক্ষে বা
যে কোনো উপলক্ষে বা যে কোনো আপনারা ভাবনা চিন্তা করেছেন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য বৃন্দাবনের মাটিতে, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, অলরেডি আমাদের একটা জায়গা দেখেছি, তো আমরা জায়গাটা খুব শীঘ্রই নিব। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, চাইলে কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে আপনারা করতে পারেন বা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনটা খুবই ছোট, ভগবানের জন্য যেটা করব এটাই আমাদের জীবনের পরম সঞ্চয়। আমরা এই জগতে চিরস্থায়ী নয়, আমরা জীবনে ভগবত বিষয়ে যেগুলো কর্ম করি সেটাই হলো চিরস্থায়ী, এটা আমাদের জীবনের শেষ সঞ্চয় হবে। আর এই জগতে যা কিছু করি এটা আমাদের একদিনের শেষ দিনের সমাপ্ত হয়ে যাবে। এই জন্য জীবনের সঞ্চয় থেকে, জীবনের ভাবনা থেকে আপনি বৃন্দাবন ধামে রাধারানীর জন্য মন্দির করুন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। তো মনুষ্য জন্ম সার্থক করেন রাধা মাধব মন্দিরের সহযোগিতা করে। ভালো থাকেন আর কন্টিনিউ ভিডিওটা দেখুন। তো এখন আমরা দর্শন করছি এই মুহূর্তে জগন্নাথ ঘাট। এ দেখুন পাশেই রয়েছে জগন্নাথ মন্দির, আর আমাদের বৃন্দাবনের ন্যাচারাল সৌন্দর্য, পরিক্রমা মার্গে কত সুন্দর গাছ তো নয়, মনি ঋষিরাই তারা তপস্যা করে গাছ রূপে বৃন্দাবন ধামে ভজন করছে। বৃন্দাবন ধাম খুবই সুন্দর, বৃন্দাবন ধাম খুবই মনোরম পরিবেশ, কিন্তু তখনই আপনি অনুভব করতে পারবেন যখন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম নিষ্ঠা সহকারে আপনি এগিয়ে যান। গুরু বৈষ্ণবের কৃপা, রাধা রানীর কৃপা আমরা তখনই অনুভব করতে পারবো যখন আপনাদের হৃদয়ের মধ্যে ভক্তি থাকে। আর এই ভক্তি আমরা কি করে লাভ করতে পারি? মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি, এই তিথি পালন করলে ভক্তি পালন হয়। তো দেখতে পাচ্ছেন পবিত্র বরথনী একাদশীর দিন ভক্তদের ঢল, এটাই তো জীবনে বড় পাওয়া না? ভগবানের ধামে থেকে ভগবানের মন্দির পরিক্রমা, ধাম পরিক্রমা, ভগবানের নাম কীর্তন, জীবনে এটাই আনন্দ। এই জগতে যা কিছুই আপনারা করছেন, আমরা করছি, আমি করছি, আপনি করছেন, সেটা তো চিরস্থায়ী নয়। ভগবানের জন্য যেটা করব এটা আমাদের জীবনে চিরস্থায়ী। আর আমাদের জীবনের কর্মের উদ্দেশ্য কি? আমরা ভালো থাকবো, ভালো খাবো, আনন্দে থাকবো না? আমাদের জীবনে আমরা কি চাই? সুখ চাই, কিন্তু প্রকৃতভাবে আমরা কিন্তু সুখ পাই না। সুখ আমরা পাই না, আমরা কেউ বলতে পারবো না আমাদের জীবনে আমরা সুখী। আমাদের জীবনে আমরা কোনো না কোনোভাবে দুঃখই, কষ্টই পাই। দেখে হয়তো অনেকে ভাবছেন যে রোদ্রের মধ্যে পরিক্রমা করছে, কষ্ট হচ্ছে না ভক্তদের? হাওয়া দিচ্ছে, রোদ তো গায়ে লাগছে না, গরম নেই, সরি ঠান্ডার কথা বলেছি, গরম নেই, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর রোদ যা চলছে না, এই রোদে কোনো গায়ে লাগছে না, আপনি রোদ্রে বসে থাকতে পারবেন। যে কৃষ্ণের চিন্তা করে তার জীবনে শুধু আনন্দই পাওয়া যায়। তো দেখতে দেখতে চলে আসলাম কেশিঘাট। কেশিঘাটে কি পরিস্থিতি আপনারা জানেন, যে দুর্ঘটনা ঘটেছে, সে নিয়ে ভিডিও আরও কালেকশন রয়েছে, সেটা আপনারা পরে পাবেন। চলে আসলাম কেশিঘাট। কেশিঘাটে এতটা ভিড় নেই, আপনারা জানেন যে দুর্ঘটনা পরে বৃন্দাবনে মন্দিরের দিকে ভিড় আছে, এদিকে খুব কম রয়েছে। এখানে দেখুন আর্মি দাঁড়িয়ে রয়েছে। পরে এই বিষয়ে কথা বলবো। আজকে একাদশীর দিন দর্শন করেন, একাদশী বৃন্দাবন ধাম। কি শুটিং চলছে রে ভাই একাদশীর দিন, নটাঙ্কি সব। তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট। আজকে ভক্তদের ভিড় দেখুন, কেশিঘাটে তো ভালো ভিড় আছে। পবিত্র বরথনী একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন। আজকে দিনে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করে, সারা দিন রাত্রের 12টা-1টা পর্যন্ত পরিক্রমা চলে। আমাদের জীবনে আমরা বৃন্দাবন ধাম পরিক্রমা করলে, আমরা যে পায়ে হেঁটে পরিক্রমা করছি, পদে পদে আমাদের পাপ মোচন হচ্ছে। বৃন্দাবন ধামটাকে বলা হয় পঞ্চকোষ পরিক্রমা 15 কিলোমিটার। আপনি পায়ে হেঁটে পরিক্রমা করলে 3 ঘন্টা সময় লাগবে। আর
পুরো ব্রজমণ্ডল মিলিয়ে হয় 84 কোষ পরিক্রমা। তো জীবনে যদি কেউ বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করে, সে 84 লক্ষ নরক থেকে মুক্তি পায়। তো আপনারা যদি কেউ 84 কোষ পরিক্রমা করতে চান, তো আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 7 থেকে 8 জন হলে আপনার বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করতে পারবেন। যে কোনো সময়, যে কোনো টাইমে, 1 মাস আগে থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। প্রসিদ্ধ একটা হনুমান মন্দির রয়েছে কেশিঘাটে, আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। কেশিঘাটে হনুমানজির কৃপা লাভ করতে পারেন। তো আজকে একাদশীর দিন শরবত বিতরণ করছে। হ্যাঁ, জয় হো বজরংবলী। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর আরেকটা কথা, কেউ যদি বাংলাদেশ থেকে আপনারা এই মাসের মধ্যে আসেন, এই মাসে হোক পরের মাসে হোক, তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি একটা জিনিস আনাবো, শুধু আপনি নিয়ে আসবেন, সবকে অ্যারেঞ্জমেন্ট করার লোক রয়েছে। তো যদি ফ্লাইটে আসেন, আপনি যদি ফ্লাইটে আসেন, তাহলে আমার সঙ্গে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন। আপনারা যদি এই মাসের মধ্যে আসেন বা পরের মাসের মধ্যে আপনারা আসেন, তো আমার সঙ্গে একটু ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। আসার 1 সপ্তাহ আগে থেকে যোগাযোগ করবেন, কারণ আমার সেটা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে পৌঁছাতে হবে। আপনারা যদি ফ্লাইটে আসেন, তো উত্তরাতে আমার লোক রয়েছে, ঢাকা উত্তরাতের লোক রয়েছে, ওখানে আপনার একটু আগে আসতে হবে, তাহলে আমার পার্সেলটা আপনাকে দিয়ে দিবে। তো আপনারা যদি কেউ আসেন, তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে রাধে।